ট্রাম্প প্রশাসনের ৪ বছর আমেরিকা আর ইরানের সম্পর্কটা তখন ছিল একটা হাই স্টেক্স চেস গেমের মতো। প্রত্যেকটা চাল ছিল খুব হিসেব করা আর ঝুঁকিও ছিল অসীম। তো চলুন এই জটিল খেলার ভেতরের চালগুলো একটু কাছ থেকে দেখা যাক। আমরা কিভাবে এগোব? দেখুন, প্রথমে আমরা দেখব খেলার বোর্ডটা কিভাবে সাজানো ছিল, মানে সেই পারমাণবিক চুক্তির ব্যাপারটা। তারপর দেখব আমেরিকার নতুন চাল, মানে সর্বোচ্চ চাপ নীতি। এর জবাবে ইরান কি কৌশল নিল সেটাও দেখব। এরপর আসবে খেলার সবচেয়ে উত্তেজনার মুহূর্তগুলো, আর সবশেষে এই ৪ বছরের খেলার ফলাফল কি হলো সেই হিসেবটাও মেলানো যাবে। তো গল্পের শুরুটা করতে হলে আমাদের ফিরে যেতে হবে একটা চুক্তিতে। এই পুরো ঘটনার মূলেই কিন্তু ছিল এই ভঙ্গুর চুক্তিটাই। চুক্তিটার নাম ছিল JCPOA, মানে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ২০১৫ সালের এই চুক্তির ব্যাপারটা ছিল বেশ সোজাসাপটা। ইরানকে বলা হয়েছিল তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে একটা সীমার মধ্যে রাখবে, আর তার বিনিময়ে তাদের ওপর থেকে বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। তো সবকিছুই চুক্তির ওপর ভিত্তি করেই চলছিল। কিন্তু এই পরিস্থিতিটা বেশিদিন টিকল না। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর খেলার পুরো নিয়মটাই পাল্টে গেল। তারা নিয়ে আসলো একটা একেবারে নতুন কৌশল, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি। এখন প্রশ্ন হল, এই যে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ ক্যাম্পেন, এটা আসলে কী ছিল? এটা কিন্তু শুধু একটা কথার কথা ছিল না, এর পেছনে একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আর দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটল। মে ২০১৮-তে আমেরিকা হুট করে চুক্তি থেকে বেরিয়ে গেল। আগস্ট মাস আসতেই প্রথম দফার নিষেধাজ্ঞা ওয়াপস। আর নভেম্বর হতে না হতেই ইরানের অর্থনৈতিক লাইফলাইন, মানে তেল আর ব্যাংকিং সেক্টর, সেগুলোর ওপর সব নিষেধাজ্ঞা আবার পুরোদমে চালু হয়ে গেল। এই কৌশলে কয়েকটা মূল দিক ছিল। ১. ইরানের অর্থনীতিকে একেবারে চেপে ধরা, তেল, ব্যাংক, ইন্ডাস্ট্রি সবকিছুর ওপর কড়া নিষেধাজ্ঞা। ২. পুরো দুনিয়ার সামনে ইরানকে একঘরে করে ফেলা। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল ইরানকে বাধ্য করা একটা নতুন, আরও কঠিন চুক্তিতে সই করতে। আর এর সাথে সাথে ওই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি দেখিয়ে একটা চাপও তৈরি করা। এখন কথা হচ্ছে, আমেরিকার এই অমছাম চাপের মুখে ইরান কি করল? তারা কি চুপচাপ বসেছিল, নাকি তারাও নিজেদের চাল চালল? চলুন এবার খেলার অন্য দিকটা দেখি। ইরানের জবাবটাও ছিল কিন্তু বেশ কয়েক ধাপে আর খুব ভেবে চিনতে নেওয়া। প্রথমে তারা বেশ ধৈর্য দেখাল। তারা ভাবছিল ইউরোপ হয়তো কিছু একটা করে চুক্তিটা বাঁচাবে। কিন্তু যখন দেখল কিছুই হচ্ছে না, তখন তারা ধীরে ধীরে চাল চালতে শুরু করল। যেমন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সীমা ছিল, সেটা তারা অল্প অল্প করে ভাঙতে শুরু করল। এরপর তারা আরেকটা ইন্টারেস্টিং কাজ করল, যেটাকে বলে অপ্রতিসম চাপ, মানে সরাসরি যুদ্ধ না করে এমন জায়গায় আঘাত করা যেখানে আমেরিকার স্বার্থ আছে। আর সব কিছুর পাশাপাশি তারা আমেরিকা বা তার বন্ধুদের বাইরে অন্য দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে লাগল। এই যে চারটা, এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৮-র আগে তাদের ইউরেনিয়ামের স্টক ছিল চুক্তির সীমার মধ্যে, আর তারপর ২০১৯, ২০২০ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ছিল আমেরিকার চাপের বিরুদ্ধে ইরানের একটা সরাসরি জবাব। এই যে এক পক্ষ চাপ দিচ্ছে, আরেক পক্ষ পাল্টা চাল দিচ্ছে, এর ফলে এমন কিছু সময় এসেছিল যখন মনে হচ্ছিল যুদ্ধ বুঝি লেগেই গেল। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা বারুদের স্তূপের ওপর বসেছিল। একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। ২০১৯-এর মাঝামাঝি ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে হামলা। ঠিক তার পরপরই জুন মাসে ইরান সরাসরি আমেরিকার একটা হাইটেক ড্রোন গুলি করে ফেলে দিল। কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ২০২০-র জানুয়ারিতে। আমেরিকার ড্রোন হামলায় মারা গেলেন ইরানের টপ জেনারেল কাসেম সোলেইমানি। এর জবাব আসতেও দেরি হল না। কয়েকদিন পরেই ইরান ইরাকে থাকা আমেরিকান বেসগুলোতে মিসাইল হামলা চালাল। ইরানের দিক থেকে যুক্তিটা কী ছিল? তাদের এক বড় কর্মকর্তা তখন বলেছিলেন, এটা ছিল আত্মরক্ষা, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একটা পরিষ্কার বার্তা। এই একটা কথাতেই বোঝা যায় তারা তখন কি ভাবছিল এবং কেন এই পাল্টা হামলাটা তাদের জন্য জরুরি ছিল। তাহলে এই যে ৪ বছরের একটা লম্বা উত্তেজনা দাবা খেলা চলল, এর শেষে কি হল? কে জিতল, কে হারল, নাকি দুপক্ষই হারল? চলুন হিসেবটা মেলানো যাক। এই তুলনাটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। ২০১৭-তে কী ছিল আর ২০২১-এ এসে কী দাঁড়ালো। দেখুন, ২০১৭ সালে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল একটা চুক্তির নিয়ন্ত্রণে, আর ২০২১-এ সেটা আরও অনেক অ্যাডভান্সড, আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা, আরও ভালো মেশিনপত্র তাদের হাতে। উত্তেজনা ২০১৭-তে যা কূটনীতি দিয়ে সামলানো যাচ্ছিল, ২০২১-এ সেটা প্রায় যুদ্ধের পর্যায় থেকে ফিরে এসেছে। আর পুরো অঞ্চলের স্থিতিশীলতা সেটাও অনেক বেশি নড়বড়ে হয়ে গেছে।
আর আসল কথা হলো এটাই, এই খেলার শেষে দেখা গেল কোনো পক্ষই আসলে তাদের মূল লক্ষ্যটা পূরণ করতে পারেনি। আমেরিকা চেয়েছিল ইরানকে একটা নতুন কড়া চুক্তিতে আনতে, কিন্তু সেটা তারা পারেনি। তারা ইরানের সহ্য ক্ষমতাকে হয়তো কিছুটা কম হিসেব করেছিল। আবার অন্যদিকে ইরানও চেয়েছিল নিষেধাজ্ঞা থেকে মুক্তি, নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে, সেটাও হয়নি। তো শেষ পর্যন্ত বলা যায় দুপক্ষই একরকম হেরেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে 4 বছরের ঘটনাগুলো আমরা দেখলাম, এটা কি আমেরিকা আর ইরানের কয়েক দশকের যে শত্রুতা তার ইতিহাসে একটা নতুন অধ্যায়, নাকি এটা আসলে একই নাটকের পুনরাবৃত্তি যে আমরা আগেও বারবার দেখেছি? এর উত্তরটা হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে।